हाय, नमस्ते, सत श्री अकाल, जय हिंद। दोस्तों, कैसे हैं आप लोग? मैं चिरंजीव मल्लिक, फिल्म पिप का ऑनर, आपके सामने फिर हाजिर हुआ हूं। आज हम चर्चा करेंगे एक बंगाली फिल्म को लेकर जिसका नाम है नौदरेर भेला। 2025 साल में बहुत आलोचित एवं एक इंडिपेंडेंट फिल्म है ये नौदरेर भेला, जिनको रोटरडैम इंटरनेशनल चलचित्र उत्सव में पुरस्कृत किया गया है एवं 31 इंटरनेशनल कोलकाता चलचित्र उत्सव में भी इसको विशेष स्थान दिया गया है। आप इस पिक्चर में एक ग्रामीण संस्कृति से जुड़ा हुआ है एक कहानी आप यहाँ पर देख सकते हैं। नौदरेर भेला जिस पिक्चर में रोल निभाया है, रधर कैरेक्टर का रोल निभाया है अमिल शाह, जो इस पिक्चर से मेन कॉन्सेप्ट का कैरेक्टर है। सो प्रदीप्त भट्टाचार्य जी, जो राजलक्ष्मी एवं श्रीकांत नाम से जाना जाता है, इस पिक्चर का डायरेक्शन दिया है। पिक्चर में अगर आप देखेंगे तो यहाँ पर नदिया डिस्ट्रिक्ट यानी वेस्ट बंगाल का नदिया डिस्ट्रिक्ट का एक गांव है, बहुत ही दूर का एक गांव है। इस गांव का जो पूरा कहानी, जहाँ पर एक सर्कस शो होता है और इस सर्कस शो को लेके ही पूरा पिक्चर का कहानी है, जहाँ पर स्लो मैन के नाम पे जाना जाता है, जो एक धीर गति संपन्न एक आदमी जिसका नाम है नौदर यानी अमिल शाह। इनको लेके बहुत कुछ इमोशनल टच इस पिक्चर में दिया गया है। और भी कुछ देखने के लिए या फिर जानने के लिए, सुनने के लिए आपको तो इस पिक्चर को देखना ही होगा, लेकिन मैं इस पिक्चर के बारे में चले जाऊंगा अपना शहर के पास जिसका नाम है सुमन शहर, और आपको सुमंदर शहर से पूरे जानकारी मिलेगा। सो लेट्स स्टार्ट। আমার নাম সুমন ধর, পেশায় শিক্ষক। আমি গান বাজনা নিয়েও কাজ করি, লেখালেখিও আমার শখ, নাটকেও আমি বহু কাজ করেছি। সব মিলে আমি সংস্কৃতির মধ্যে থাকার চেষ্টা করি। আর সিনেমা দেখা হচ্ছে আমার অন্যতম একটা পেশা, এবং আমি যে কোনো সিনেমা আমি হলে গিয়ে টিকিট কেটে দেখতে আমার খুব ভালো লাগে, আমি পছন্দ করি। মানে এটাই মানে সিনেমার পাশে দাঁড়ানো ব্যাপার নয়, এটা আমার ভালো লাগা। মানে মানুষের অনেক ভালো লাগা থাকে, এটা আমার ভালো লাগা। আমি সুযোগ পেলেই সিনেমা দেখি আর কি। এই সারাদিন আমি এই গান বাজনা, সিনেমা, গল্প, লেখা, নাটক এর মধ্যেই থাকি। ধন্যবাদ। গত রবিবার আমি চন্দননগর নৃত্যগোপাল স্মৃতি মন্দিরে গিয়েছিলাম একটি সিনেমার শো দেখতে। হ্যাঁ, ঠিকই শুনছেন, কোনো সিনেমা হলে নয়, একটি সাধারণ হল যেখানে অনুষ্ঠান হয়, নাটক হয়, সঙ্গীত অনুষ্ঠান হয়। সেখানেই একটি সিনেমার শো হয়েছিল। সিনেমার নাম ছিল নধরের ভেলা। নধরের ভেলার গল্প, তার মিউজিক, তার চিত্রনাট্য, পরিচালনা সবটাই প্রদীপ্ত ভট্টাচার্যের। এবং এই সিনেমাটা এভাবেই তৈরি করা হয়েছে যে এটা কোনো ডিস্ট্রিবিউটর দিয়ে কোনো হলে নয়, এটা ঘুরে ঘুরে কখনো উন্মুক্ত ময়দানে, কখনো এরকম ছোট্ট নাট্যমঞ্চ ভাড়া করে এই সিনেমাটা দেখানো হচ্ছে। আমার প্রথম দিকে খটকা লেগেছিল যে এটা সিনেমা না নাটক, আমি নিজেও বুঝতে পারছিলাম না। ওদের বিভিন্ন রিপোর্টগুলো দেখে মনে হচ্ছে হ্যাঁ এটা সিনেমা, বা কখনো ওদের মানে চলা, ওদের বলাগুলো দেখে মনে হচ্ছে এটা নাটক। মানে সিনেমাটা দেখতে যাবার আগে আমি নিজেও খুব কনফিউশনে ছিলাম। আমি যখন ঢুকলাম তখন ডিরেক্টর নিজে নধরের ভেলার যে থিম সং যেটা আছে, ভেসে যায় ভেলা, বেলা অবেলা, উনি উদাত্ত কণ্ঠে গাইছেন মাইকে, পেছনে পর্দা, এক অদ্ভুত একটা পরিবেশ। তারপর একটি ঘোষণার মাধ্যমে শুরু হলো সিনেমাটি। সিনেমাটি তৈরি করতে গেলে যা যা উপাদান প্রয়োজন সবই রাখা হয়েছে, যেমন প্রথমে ধূমপায়ীদের জন্য যে সতর্কীকরণ সবটাই ছিল। নজরের ভেলার টাইটেল কার্ডেই লেখা থাকে দ্য স্লো ম্যান অ্যান্ড হিজ র্যাফট। আসলে এর গল্পটা একটা অদ্ভুত গল্প। গল্পের মেন ক্যারেক্টার হচ্ছে নধর, প্রোটাগনিস্ট ক্যারেক্টার, যেটা অমিত সাহা
ভীষণ মানে কি বলবো, দক্ষতার সাথে মানে করেছেন বলে না, খুব ছোট করে বলা হবে, মানে বাকরুদ্ধ অভিনয় করেছেন। নধর এমন একটা মানুষ যে ধীর, ধীর মানে ভীষণ ধীর। সে ধীরে হাঁটে, ধীরে কথা বলে, কথা বলতে ইচ্ছা না হলে বলে না, ইচ্ছে হলে দুটো একটা শব্দ বলে। তার স্নান করা, তার জামা কাপড় ছাড়া সবটাই ভীষণ ধীর। এই ধীর গতির মানুষটাও কিন্তু মানুষ, কারণ তার যখন রাগ হয় তখন সে ওই ধীরে ধীরেই থালা ছুঁড়ে ফেলে, তারপর সে তার জামা কাপড়ের মধ্যে মূত্রত্যাগ করে। এটা তার রাগের মানে বহিঃপ্রকাশ। তার এই ধীর গতিকে কিন্তু কাজেও লাগায় তার মা। তাদের অভাবের সংসার, মা বিধবা। মা এই ধীর গতির মানুষ যেহেতু খুব বিরল, সুতরাং তাকে ঈশ্বরের মতো করে পুজো করে মানুষ। তাকে এসে প্রসাদ দিয়ে যায়, ভোগ চড়িয়ে যায়। এখানেও মানুষটির কিন্তু নিজের রোজগার বলতে তো কিছু নেই। এই পুজো আচ্চা করে যা পায়, এবং তার মা বাড়ি বাড়ি কাজ করে, হোটেলে বাসন মাজে। এমন একদিন একটা অদ্ভুত একটা, দেখুন কি পরিস্থিতি তৈরি করা হয়েছে। নধরের গ্রামে গ্রেট বেঙ্গল সার্কাস আসে। নধরের বাবা একসময় সার্কাসে কাজ করত, ট্রাপিজের খেলা দেখাতে গিয়ে মারা যায়, এবং নধরের মাও নধরের বাবার সঙ্গে একসাথে সার্কাসে ট্রাপিজের খেলা দেখাতো। তার মানে চলুন। এমন একটা দিন নধরের মা হোটেল থেকে কাজ করে ফেরার পথে তার অ্যাক্সিডেন্ট হয়, গাড়ির ধাক্কায় সে মারা যায়। নধরের জীবনে নেমে আসে এক ঘন অন্ধকার, কারণ নধর অতি ধীর গতির মানুষ, তার পক্ষে কোনো রোজগার করে খাওয়া সম্ভব। সেই মানুষটাকে ওই হোটেলে দেওয়া হয় যেখানে নধরের মা কাজ করত। সেখান থেকে সে তাড়া খায়, মানে অশ্লীল গালাগাল থেকে শুরু করে তার উপর সবটাই বর্ষণ করে। কিন্তু নধরের রাগ হলেও কিছু করার থাকে না, কারণ নধর পারে না। এমন সময় গ্রেট বেঙ্গল সার্কাসের মালিক হারাধনের চোখ পড়ে নধরের উপর। সে এই ধীর গতির মানুষটাকেই একটা আইটেম বানিয়ে ফেলে। কি আইটেম? না, নধরকে নিয়ে সার্কাসের দ্য স্লো ম্যান বলে একটা ইভেন্ট তৈরি করে। নধরের জীবনে একটা অন্য বাঁক শুরু হয়। আমি আগেই বলেছি, সার্কাস কিন্তু নধরের সঙ্গে জড়িয়েছিল, কিন্তু সার্কাস নধরের জন্য ছিল না। কিন্তু তাকে বাধ্য করা হয় সার্কাসে কাজ করতে, যেহেতু তার কোনো রোজগার নেই। পাড়ার লোকেরা তাকে দেখতে অক্ষম, তাই হারাধনের প্রস্তাবে পাড়ার লোকেরাই তাকে দিয়ে যায়। নধরকে নিয়ে রীতিমতো এক্সপেরিমেন্ট চলে। সেই এক্সপেরিমেন্টের মধ্যে নধরের গায়ে ডিম ছড়া থেকে শুরু করে, পচা টমেটো ছড়া থেকে শুরু করে, এভরিথিং ওই মানুষটার উপর চলে। কিন্তু নধরের কিছু করার থাকে না, সে সহ্য করে। সহ্য করতে করতে এখন সে পালিয়েও যায়। স্টপ করছি। সে পালিয়েও যায়, কিন্তু তাকে ফিরতে হয়, তার কিছু করার থাকে না। সেই লোকেরাই তাকে এবার ফিরিয়ে দিয়ে চলে যায়। এবং কেন সে পালিয়ে গেছিল, নধরকে প্রচন্ড মারধর করা হয়। এই মালিক হারাধন, যে ক্যারেক্টারটা ঋত্বিক চক্রবর্তী করেছেন। ইন দ্য মিন টাইম নধরের এই ধীরতাই কিন্তু কিছু মানুষের কাছে তাকে খুব ভালোবাসার করে তোলে। যেমন প্রিয়াঙ্কা সরকারের অভিনীত যে শ্যামা ক্যারেক্টারটা, এটা অসাধারণ রূপ পেয়েছে সিনেমাতে। শ্যামা অন্যরকম রূপ পেয়েছে। শতাক্ষীর যে ক্যারেক্টার, বেবি, আর যে সায়ন, এদের প্রত্যেকের কাছে নধরকে শেষ পর্যন্ত একটি শোতে নধরকে যখন শ্যামা তাকে যত্ন করে তার গায়ের সেই পচা টমেটো ডিম মুছিয়ে দিচ্ছে, তখনই একটা ঘটনা ঘটে যায়। না, সেটা কিন্তু আমি বলবো না। এই ঘটনাটা কিন্তু নধরের ভেলা আপনাকে টিকিট কেটেই দেখতে হবে, কারণ এটা বললে এই টোটাল সিনেমার 3 ঘন্টা সিনেমার সমস্ত যে থ্রিলিংটাই মাটি হয়ে যাবে। একটা কথা বলতে পারি, আমি যেটা পেলাম এই সিনেমা থেকে, এটা একটা স্বাধীন সিনেমা। একটা প্রোডাকশন টিম তার টোটাল জিনিসপত্র সে গাড়ি করে নিয়ে এসে একটা সিনেমা হলের মতো সেট আপ তৈরি করে সে সিনেমা দেখাচ্ছে। যেটা পেলাম যে ওভাবেও একটা সিনেমা দেখানো যায়, আর এভাবেও একটা গল্প, অদ্ভুত একটা গল্প প্রেজেন্ট করা যায়। এবং সেই প্রেজেন্টেশনটা, আমি তো একটা শোয়ে গেছিলাম,
সেই প্রেজেন্টেশনটা আমার মতো আরো 980 জন লোক বসে সিনেমাটা দেখছেন এবং তারা নির্বাক হয়ে দেখছেন। সব থেকে বড়, ঋত্বিক চক্রবর্তীকে আমরা যে ক্যারেক্টার দেখেছি ভাবতে পারিনি। নধরের চরিত্রে অমিত সাহা, মানে শ্রদ্ধার অন্ত নেই। প্রিয়াঙ্কা সরকার, তার শ্যামা চরিত্রের যে ওই রকম একটা শেড থাকতে পারে, বাকি শতাক্ষী, সায়ন প্রত্যেকে, মানে যদি এরকম হয় একটা সিনেমা প্রত্যেকে তার 100% দিয়ে অভিনয় করেছে এবং সেটা অভিনয় মনে হচ্ছে না, সেটা মনে হচ্ছে আপনি আপনার বাড়ির পাশের সিচুয়েশনগুলো দেখছেন, তাহলে অবশ্যই দেখতে হবে নধরের ভেলা। নধরের ভেলা, দ্য স্লোম্যান অ্যান্ড হিজ রাফট। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাকে হয়তো হাসাতেও পারে, আপনাকে ভীষণভাবে পীড়িত করতে পারে, আপনাকে কাঁদাতে পারে। আপনি দেখুন, না দেখলে বাংলা সিনেমার এই দিকটা হয়তো আপনার জানা হবে না, সত্যি জানা হবে না। तो दोस्तों, आप लोगों को ये स्टोरी टेलिंग कैसा लगा? आप हमें ज़रूर लिखना, हमको कमेंट करना, और हाँ, लाइक, शेयर और सब्सक्राइब करना मत भूलना। आपका उत्साहित और आपका ये सब्सक्राइब हमको और भी प्रेरित करेगा नया कुछ करने के लिए। देखिए, बंगाली भाषा उतना बहुत कठिन नहीं है। इस पिक्चर को अगर देखेंगे तो आपको समझ में आ जाएगा। तब तक के लिए नमस्ते।